আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এর পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের সামনে ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম যে ত্রিভুজ কত প্রকার, ত্রিভুজের সংজ্ঞা, ত্রিভুজের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমি তোমাদের সামনে আলোচনা করব ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয়। একটি ত্রিভুজ তার বৈশিষ্ট্যগুলো কী রকম হলে তার ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব। অর্থাৎ সব ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল এক নিয়মে আমরা বের করি না, এক এক সময় এক একভাবে বের করি। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আগে দেখতে হবে ত্রিভুজের কোন মানগুলো দেওয়া আছে। ত্রিভুজের বিষয়ে আলোচনা সব ক্লাসে রয়েছে, তবে যে কোনো ক্লাসে যদি তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে আজকের ক্লাসটা যদি তোমরা ফলো করো, আশা করা যায় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে 6 প্রকার ত্রিভুজই নিয়েছি। ত্রিভুজ আমরা এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করলাম যে ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার, ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার। বাহুভেদে 3 প্রকার হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সেক্ষেত্রে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ফিক্সড সূত্র রয়েছে, যে সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। প্রথমে আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি। যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের এখানে সমবাহু ত্রিভুজের আমরা সব বাহু সমান জানি, সেক্ষেত্রে আমি একটা আইডিয়া করে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। যে ধরো এটা একটি সমবাহু ত্রিভুজ, এটা একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের যেহেতু 3টা বাহুই সমান, সেক্ষেত্রে আমরা 3টা বাহুকে আমরা যে কোনো একটি প্রতীক দিয়ে লিখতে পারি। যে 3টা বাহুই আমরা এ ধরলাম, যে কোনো একটা বাহু ধরলেই 3টা বাহুই বোঝায়, একটা বাহু এ ধরলাম। সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করা খুবই সহজ। আমরা একটা সূত্রকে যদি ফলো করি, √3/4 a স্কোয়ার বর্গ একক, আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করতে পারি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখানে বাহুর মান যদি দেওয়া থাকে, ধরো আমরা এই বাহুর মান ধরলাম 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, আমি 3 সেন্টিমিটার ধরলাম, তাহলে এগুলো 3 সেন্টিমিটার হবে, 3 সেন্টিমিটার। তাহলে আমরা এ যেহেতু বাহু, আমরা যদি এর মান বসাই অর্থাৎ 3 সেন্টিমিটার বসাই, এর উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিতে পারি। আমরা উপরে √3, নিচে 4, উপরে 9। এখন আমরা 9 √3 নিচে /4, এটাই আমরা বর্গ সেন্টিমিটার হিসেবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসলো। এভাবে আমরা যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। আশা করা যায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এ পর্যায়ে আমি আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলগুলো কিভাবে বের করবা। সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি, যেই ত্রিভুজের 2টা বাহু সমান সেই ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমরা যদি আমরা চিহ্নিত করি এ বি সি, এই 2টা বাহু যেহেতু সমান, এই 2টা বাহুকে আমরা ধরলাম এ, আমরা এ ধরলাম, আর যে অপর বাহুটা ধরলাম আমরা বি। দেখো সমান 2 বাহুকে এ ধরলাম, এটা কখনো ভুল করা যাবে না। অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে করার সময়, যে সমান 2 বাহুকে আমরা বি ধরে সমান বাহুকে অন্য বাহুকে আমরা এ ধরে ত্রিভুজের সূত্রে মান বসানোর সময় উল্টা করে ফেলি। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এ হচ্ছে সমান 2 বাহু,
এক্ষেত্রে বি যদি দাও তাহলে দুটাতেই বি দিতে হবে, এখানে এ দিতে হবে। সমান দুই বাহুকে আমরা এ ধরলাম আর অপর বাহুকে আমরা বি ধরলাম। এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখব বি ভাগ 4 এ স্কোয়ার বি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখানে এ হচ্ছে সমান দুই বাহু, সমান দুই বাহু আমরা ধরলাম 2 সেন্টিমিটার আর অপর বাহুটি ধরলাম 1 সেন্টিমিটার। আমরা এখানে সমান দুই অপর বাহু যেহেতু 1 সেন্টিমিটার ধরেছি, বি যেহেতু অপর বাহু, সুতরাং আমরা এখানে 1 বসে দেই, এখানে 4 বসে দেই। এখানে 4 ইন্টু 2 স্কোয়ার 1 স্কোয়ার 1 ডিভাইডেড 4। এখানে 2 এর উপর স্কোয়ার গেলে 4, তাহলে 4 4 16, বিয়োগ করলে এখানে √15 অর্থাৎ √15 ডিভাইডেড 4। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আশা করা যায় বুঝতে পেরেছো। তোমরা খাতায় নোট করে রাখতে পারো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, এটা মনে রাখতে হবে। ত্রিভুজগুলো যদি তোমরা মনে রাখো তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আর তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এর পর্যায়ে আমরা আলোচনা করব সমকোণী ত্রিভুজের। আমি বিষমবাহু ত্রিভুজের কথাটা পরে আসছি। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যেহেতু এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করার সূত্র ফিক্সড করা, সুতরাং এই ত্রিভুজগুলো নিয়ে আমি আগে আলোচনা করব। আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। আমরা জানি যেই ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, সুতরাং এটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি উচ্চতা দেওয়া থাকে আর ভূমি দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা যদি 3 সেন্টিমিটার আর ভূমি যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে আমরা মান বসাই 1 ডিভাইডেড 2। ভূমির মান হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3, অর্থাৎ 2 দিয়ে 4কে যদি কাটি 2 হয়, অর্থাৎ 6 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। এখানে ভূমি আর উচ্চতা দিয়ে থাকলেই হবে। এতক্ষণ আমরা দেখলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করি, অর্থাৎ ক্ষেত্রফল সমান ভূমি গুণন হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো ত্রিভুজটির যদি লম্ব আর ভূমি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা একইভাবে বের করতে পারি। তবে হ্যাঁ, যে কোনো দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, ধরো একটি ত্রিভুজ, এখানে এই বাহু আর এই বাহুর মান দেওয়া আছে, এটা 3 সেন্টিমিটার ধরলাম আর এটা 2 সেন্টিমিটার ধরলাম। এখানে থিটা কোণ দেওয়া আছে। যদি ত্রিভুজের উচ্চতা আর ভূমি না বলা থাকে, যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকে, যেমন এখানে নিয়েছি, তবে সেখানে কোণ উল্লেখ করতে হবে। যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর ভূমি দেওয়া আছে, আর উচ্চতা আর ভূমির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে ভূমি গুণন উচ্চতা গুণন সাইন থিটা, এটাই হচ্ছে মূল সূত্র। সাইন থিটা থাকবে, দুইটা বাহুর মান দেওয়া থাকলে সাইন থিটা থাকবে। সাইন থিটার মান হচ্ছে যে দুইটা বাহুর মান দেওয়া থাকবে, সেই দুইটা বাহুর মধ্যবর্তী কোণকে ইন্ডিকেট করে। এখানে দুইটা বাহু বলতে উচ্চতা আর ভূমি দেওয়া আছে, আর উচ্চতা আর ভূমির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সাইন থিটার মান কি? আমরা যদি এখানে ভূমি 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, সাইন 90 ডিগ্রি লিখি,
তাহলে আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রির মান 1। অর্থাৎ ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথের 16.1-এ ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা আছে। সেখানে দেখবা যে সাইন 90 ডিগ্রির মান বসালে সেটা 1 হয়ে যায়। আর 9.1-এ অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ে এই ত্রিকোণমিতির সবগুলো ডিগ্রির মান দেওয়া আছে, সেখান থেকে তোমাদের ছকটা মুখস্থ রাখতে হবে। তো যেহেতু সাইন 90 ডিগ্রির মান, সুতরাং 1টাকে আমরা লিখব না, কারণ 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয়। সেজন্য আমরা ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে আমরা সাইন থিটাটা নিয়ে আসি না। তবে অন্য দুইটি বাহু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কোণ উল্লেখ করতে হবে। কোণ উল্লেখ থাকবেই, প্রশ্নে কোণ উল্লেখ থাকবে। দুইটা বাহু দেওয়া থাকলে কোণ উল্লেখ থাকবেই। তো কোণের থিটার মান দেওয়া থাকতে হবে। ধরো কোণ থিটার মান দেওয়া থাকলো হচ্ছে 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি ধরো দেওয়া আছে, যদিও 30 ডিগ্রি না, এর চেয়েও বেশি হবে, আমি ধরলাম 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে হাফ গুণন এই দুইটা বাহু, অর্থাৎ ভূমি আর উচ্চতা হবে না, এখানে যে দুইটা বাহু দেওয়া আছে সেই দুইটা বাহু লিখতে হবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি লিখতে হবে। এখানে 30 ডিগ্রি লিখতে হবে। এখন আমরা যদি মান বসাই, 3 দিয়ে যদি 2কে কাটি শুধু 3 থাকে, আর সাইন 30 ডিগ্রির মান আমরা সবাই জানি হাফ, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল হবে 3/2 বর্গ সেন্টিমিটার। আশা করা যায় বুঝতে পেরেছো যে একটি ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই, কখন কোন মান দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব তা এখানে আলোচনা হচ্ছে। এখানে শুধু ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে, আর এখানে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে, এখানে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে থিটার মান অবশ্যই প্রয়োজন আছে। এ পর্যায়ে আমি আলোচনা করব বিষম বাহু নিয়ে, যেখানে বিভিন্ন মানের ওপর ডিপেন্ড করবে যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবা। যেহেতু সূক্ষ্মকোণী আর স্থূলকোণী ত্রিভুজের জন্য ফিক্সড কোনো সূত্র নাই, সেক্ষেত্রে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে মান দেওয়া থাকতে হবে, হয়তো ভূমি দেওয়া থাকবে, উচ্চতা দেওয়া থাকবে, অথবা 3টা বাহু দেওয়া থাকবে, যে কোনো মান থাকতে পারে। বিষম বাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এই 3টার জন্য ফিক্সড কোনো সূত্র নাই। এখন আসো আমরা যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিই। আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে ত্রিভুজে যদি 3টা বাহুই দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? ধরো এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। এক্ষেত্রে তুমি কিভাবে ক্ষেত্রফলের সূত্র বের করবা, ক্ষেত্রফল বের করবা? আমি যদি 3টা বাহুর মান পাই সেক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে রুট এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এসটা কি? এস হচ্ছে এই ত্রিভুজের অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা আমরা কিভাবে বের করি? অর্ধপরিসীমা বের করতে হলে আমাকে অবশ্যই পরিসীমা বের করতে হবে। আর পরিসীমা কি? 3টা বাহুর যোগফল। 3টা বাহু যদি আমরা যোগ করি 2 + 3 + 4, তাহলে আমরা পাবো 9। এক্ষেত্রে আমরা 9 পাবো। তাহলে 9 এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা আমরা 2s দ্বারা প্রকাশ করি। আর অর্ধপরিসীমা কিভাবে প্রকাশ করি? অতএব s 9/2, এসকে আমরা অর্ধপরিসীমা হিসেবে ধরে থাকি। কেন আমরা এসকে অর্ধপরিসীমা 2sকে পরিসীমা ধরলাম? যেহেতু আমাদের অর্ধপরিসীমাটাই বারবার প্রয়োগ হয়, সব অঙ্কের ক্ষেত্রে অর্ধপরিসীমাটাই বারবার প্রয়োগ হয়, সেক্ষেত্রে আমরা অর্ধপরিসীমাকে আমরা এস ধরি আর পরিসীমাকে 2s ধরি। যেমন ব্যাসার্ধ আমরা বারবার ব্যবহার করি, কিন্তু বৃত্তের ব্যাস ব্যবহার করি না, বিশেষ ক্ষেত্রে ব্যাস ব্যবহার করি। যেহেতু ব্যাসার্ধই বেশি ব্যবহার হয়, সুতরাং ব্যাসার্ধকে আমরা r ধরি আর ব্যাসকে আমরা 2r ধরি। আশা করা যায় বুঝতে পেরেছো যে আমরা কেন এস ধরলাম। তাহলে এর অ্যান্সার কত আসবে? 4.5। এটা হচ্ছে কি? অর্ধপরিসীমা। আর এ বি সি কি? এ বি সি হচ্ছে 3টা বাহু,
অর্থাৎ এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো। আমরা তিনটা বাহুকে এ বি সি হিসেবে ধরে থাকি, এসকে অর্ধপরিসীমা হিসেবে ধরে থাকি। এখন যদি আমরা এস এর মান অর্থাৎ 4.5 মাইনাস এর মান 2, 4.5 মাইনাস বির মান 4, 4.5 মাইনাস 3, এর উপর যদি আমরা রুট দেই, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে উঠাই, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, মনে রাখতে হবে তিনটা বাহু। এই তিনটা বাহু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটা বাহু দেওয়া থাকে, আমরা অর্ধপরিসীমা বের করব। অর্ধপরিসীমা বের করে আমরা এইভাবে ত্রিভুজটি ক্ষেত্রফল বের করতে পারি। আশা করা যায় তোমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মান বের করতে পারবা। তবে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রশ্নে ত্রিভুজের কি মান দেওয়া আছে, কি মান দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে তোমরা বের করবা।